যদি দেখেন, ম্যানিফেস্টোতে কারোর ম্যানিফেস্টোতে আনফরচুনেটলি ইভেন বিএনপি তাদের নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে থাকলেও তাদের ম্যানিফেস্টোতে ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয় নাই। তো হুইচ ইজ ভেরি কনসার্নিং। যদি তাদের ম্যানিফেস্টোতে যদি এটা না থাকে তাহলে তো এই সুরক্ষার বিষয়টা আমরা কার কাছ থেকে আশা করতে পারি। তাছাড়া জামাতের নেতারা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউনিয়নে, উপজেলাতে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, যদি আজকেও নিউজ হয়েছে, যদি আমাদেরকে ভোট না দাও তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দেবো, বাড়ি দিয়ে আগুন লাগিয়ে তোমাদেরকে উচ্ছেদ করে দিব, তোমাদেরকে দেশ ছাড়া করবো, এই ধরনের হুমকি প্রকাশ্যে দিচ্ছেন। তাছাড়া জামাতের আমির নারীদের উপরে যে ধরনের বক্তব্য উনি দিচ্ছেন, এটা খুবই শঙ্কার বিষয়। আমি এখানে শুধু সংখ্যালঘুদের নিরাপত্তার কথা না, আমি নারীদের নিরাপত্তা নিয়েও খুবই শঙ্কিত। কারণ নারীরা যেখানে যদি একটা দল, একটা বড় দল, আমি বলবো বাংলাদেশের একটা বড় দল, যাদের কাছে আমাদের নারীদের কোনোই সম্মান নেই, যারা নারীদেরকে বিভিন্নভাবে নারীদের ইউনিভার্সিটি যাওয়াকে বেশ্যার শব্দ উচ্চারণ করেছেন। তাছাড়া নারীদেরকে যেভাবে অপমান করা যায় সেই ধরনের অপমানজনক কথা বলা হয়েছে। আর এনামের সাথে আমি একটু যুক্ত করি, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ডক্টর ইউনূসের যে অফিসিয়াল যে পেজ আছে ফেসবুকে, সেই পেজ থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করেছেন। এবং যদিও ওখানে কিছু বলা হয়েছে যে কিছু 645টার মধ্যে কিছু হচ্ছে পলিটিক্যাল আর বাকিটা হচ্ছে 71টা ওনারা বলেছেন নারী সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তো আমি 71টাই যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে, তো 71টা নির্যাতনের পরে ওনারা কি করেছেন আমি জানি না। কিন্তু আজকে একটা পোস্টে দেখলাম না, দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন, কিন্তু ওখানে দীপু দাসকে যে হত্যা করেছিল, আপনারা জানেন যে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তার যে আসামি, যে মেইন আসামি, তাকে কি ধরা হয়েছে বা তার কি, এগুলোর কোনো আপডেট নাই। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা 5 আগস্ট 24 থেকে দেখে আসছেন। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর সবসময় ইলেকশন আসতেই ভয়ঙ্কর হয়। তো এবারের বিভৎসতা অন্যরকম আমরা দেখে আসছি। এটা একটা চলমান বিভৎসতা আমি বলবো সংখ্যালঘু এবং নারীদের উপরে। তো আপনারা সচেতন, আপনারা যদি একটু কথা বলেন, আপনারা যদি আমাদের সংখ্যালঘুদের নিয়ে এবং নারীদের বিষয়ে একটু সোচ্চার হন, এবং আমি এটা বলবো যে একটা সিরিজ আকারে যদি আপনারা নিউজ করেন তাহলে এগুলা সরকারের দৃষ্টিগোচর হতে পারে। কারণ আমরা যত বেশি দেশের বাইরে থেকে আমরা যত বেশি কথা বলবো ততই আমাদের সবার জন্য। কারণ বাংলাদেশের মিডিয়াও কথা বলতে পারে না আনফরচুনেটলি। বাংলাদেশের মিডিয়াদের অবস্থা আপনারা দেখেছেন, 2 দিন আগে পুরো অফিসের সমস্ত সাংবাদিক থেকে তুলে নিয়ে গেছে। তো বাংলাদেশের সাংবাদিকরাও কথা বলতে পারছেন না, বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা কথা বলতে পারছেন না, কেউই নিরাপদ না। আমি জানি না কাল 12 তারিখে ভোট কেন্দ্রে কারা যাবেন, তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা। তো আপনারা যারা যুক্তরাজ্যে যে মিডিয়া আছেন, যেভাবে আছেন, যে দলকে সাপোর্ট করেন, আপনারা যদি সকলে সোচ্চার হন এবং সকলে যদি সিরিজ আকারে মাইনরিটি এবং নারীদের কথা বলেন, তাহলে আমাদের বাংলাদেশের মাইনরিটিরা একটুখানি হলেও ভালো থাকবে, নারীরা একটুখানি হলেও সাবধানে থাকবেন এবং নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে আসার জন্য।